যারা এখনো পর্যন্ত এসআইআর এর হেয়ারিংয়ে ডাক পড়েনি বা যাদের এখনো নোটিশ আসেনি যে তাদের হেয়ারিংয়ে ডাকবে কিনা, এই রকম চিন্তা মাথায় নিয়ে কিন্তু অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে। তারা কিন্তু আদৌ এখনো পর্যন্ত টের পায়নি যে আমাদের হেয়ারিংয়ে ডাকবে কি ডাকবে না। তো আজকের ভিডিওটা তাদের জন্য। যাদের ডেকেছে অলরেডি হেয়ারিংয়ে, তারা তো মানে জেনেই গেছে যে তাদের হেয়ারিংয়ে যেতে হবে, আর ঠিক কী কারণে যেতে হবে সেটাও ওই নোটিশের মধ্যে লেখা আছে, কাগজটার মধ্যে। কিন্তু যারা এখনও ডাক পায়নি বা যাদের কাছে এখন ওই কাগজটা পৌঁছায়নি, তারা কি করবে? তারা কিন্তু একটা টেনশনে ভুগছে এই নিয়ে। তো বিএলওর দেখো অনেক কাজ থাকে, অনেক মানে প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে সেই কাগজটা পৌঁছাতে হয়তো তাদের একটু লেট হয়ে গেছে। সেই কারণে হয়তো তুমি সেই কাগজটা এখনও পর্যন্ত পাওনি। তবে এরও কিন্তু একটা উপায় আছে। তুমি চাইলে এখন নিজে থেকেই জেনে নিতে পারবে যে তোমার এই এসআইআর এর হেয়ারিংয়ে তোমার নাম আছে কিনা, মানে তোমাকে হেয়ারিংয়ে যেতে হবে কিনা। সেটা কিন্তু তুমি তোমার ঘরে বসে হাতে থাকা ফোনটা দিয়েই বুঝতে পারবে। আর ঠিক কী কারণে তোমার হেয়ারিংটা হবে সেটাও তুমি জেনে নিতে পারবে। এবার কি হলো, এটা জানতে পারলে কি হবে, তুমি তোমার ওই হেয়ারিং যে কারণে হবে সেই পারপাসে কাগজপত্রগুলো রেডি রাখতে পারবে। যেদিন তোমার হেয়ারিংয়ের ডেট, তুমি গিয়ে কাগজগুলো সেখানে সাবমিট করতে পারবে বা দেখাতে পারবে। তো কি করে তুমি জানতে পারবে যে এই এসআইআরে তোমার হেয়ারিংয়ের নাম আছে কি না? তার জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কি করে ঘরে বসে তোমরা জেনে নিতে পারবে যে এই এসআইআরে হেয়ারিংয়ে তোমার নামটা আছে কি না। চলো দেখে নাও। সবার প্রথমে তোমাদের চলে যেতে হবে তোমাদের ফোনের গুগল ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ অপশানে লিখতে হবে ভোটার ইসিআই। এখানটাতে সার্চ করলেই একদম প্রথম যে লিঙ্কটা আসবে, এই যে ভোটার্স বলে, এটার মধ্যে তোমাদের যেতে হবে। যাওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটাতে তোমাদের সবার প্রথমে লগ ইন করে নিতে হবে। এই যে লগ ইনের অপশনে যাবে, যাওয়ার পরে এখানটাতে কী করতে হবে, তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার আর ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই। তো ফোন নাম্বার আর ক্যাপচা দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমি দিয়ে দেবো রিকোয়েস্ট ওটিপিতে দিলেই কিন্তু এখানে যে ফোন নাম্বারটা দিয়ে আমরা লগ ইন করলাম, ওই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। ওটিপি দেওয়ার পরে এই যে ভেরিফাই অ্যান্ড লগ ইনে দিলেই আমাদের লগ ইন হয়ে যাবে। এইবার দেখো লগ ইন হয়ে গেল। এইবার একদম প্রথমে যেটা দেওয়া সাবমিট ডকুমেন্ট অ্যাগেনস্ট নোটিস ইস্যু, কোন ইস্যুতে আমার এসআইআর এর যে হেয়ারিংয়ে ডাকবে, এটা কোন জন্য ডাকবে সেটাই কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাবে। এখানটাতে ইপিক নাম্বারটা দিতে হবে, তোমার যে ভোটার কার্ডের যে ইপিক নাম্বার সেটা দিতে হবে। তো আমি আমার ইপিক নাম্বারটা দিয়ে দিই। আমার ইপিক নাম্বার দেওয়া কমপ্লিট। এবার এই সেন্ড ওটিপিতে দেবো। এই আমার যে ভোটার কার্ড, এই ভোটার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক, ওই ফোনে কিন্তু একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানে দিতে হবে। তো আমি সেন্ড ওটিপি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে আমাকে টাইম দিয়ে দিয়েছে, এই টাইমের মধ্যে ওটিপিটা এখানে দিতে হবে। ওটিপিটা দিয়ে দেবো আমি। ওটিপি দেওয়ার পরে আমি যেই সার্চে দেবো, সার্চে দিলে এখানে লেখা রয়েছে দেখো, নো নোটিশ হ্যাজ বিন জেনারেট অ্যাজ অন ডে। মানে আমার যে আই কার্ড বা আমি যে আমার যে ভোটার আইডি, আমার যে নাম্বার, ওই নাম্বারে কিন্তু এই এসআইআরে আমার নামে কোনো ইস্যু নেই। ঠিক আছে, মানে আমার হেয়ারিংয়ে যেতে হবে না, কারণ আমার নামে কোনো ইস্যু নেই কোনো। এইবার আমি এমন একটা ইপিক নাম্বার এখানে দিচ্ছি যার কিন্তু অলরেডি নোটিশ আছে। তো সেটা আমি তোমাদের একটু জাস্ট বোঝানোর জন্য দিয়ে দেখাচ্ছি। তো এই যে আমি একটা ইপিক নাম্বার দিয়ে দিলাম। এবার এটাতে ওটিপি পাঠাবো। ওটিপি দিয়ে এবার আমি সার্চে দেবো। সার্চে এই যে ইপিক নাম্বারটা দিলাম, এই ইপিক নাম্বারে কিন্তু এই যে ইস্যু একটা আছে। তো দেখো এখানে কি লিখেছে, প্লিজ আনশিওর দ্যাট ইওর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ অন ইওর নেম অন দ্য ইপিক, মানে ভোটার আইডি কার্ড। তো ভোটার আইডি কার্ডের সাথে আধার কার্ড নাম ম্যাচ হয়ে গেছে। এবার তারপরে বলেছে কি যে ইন কেস ইওর নাম ডাজ নট ম্যাচ, যদি তোমার নাম না মেলে তাহলে প্লিজ কন্ট্যাক্ট ইওর বিএলও টু সাবমিট দ্য ডকুমেন্ট অফলাইন। যদি না মেলে তাহলে বিএলওর কাছে এই ডকুমেন্টস সাবমিট করতে বলেছে, যেটা অফলাইনে। তো এরকমভাবে কিন্তু পুরো লিখে দেবে যে তোমার ঠিক কী কারণে তোমার ভেরিফিকেশান হবে। ঠিক আছে, পুরো এখানটাতে এরকম লিখে দেবে। তো বুঝতে পারলে সামান্য একটুখানি কাজ, একটু ঘরে বসে দেখে নিলে কিন্তু টেনশন ফ্রি হয়ে গেলে। আর তুমি জানতেও পারলে যে তোমার হেয়ারিংয়ে যেতে হবে কি না, আর ঠিক কী কারণে তোমার হেয়ারিংটা হবে সেটাও একদম ক্লিয়ার জানা যাবে। তো আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে বা উপকারে লাগে, তাহলে আমার প্রোফাইলটাতে একটা ফলো করে দিও। আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও, যাতে সবার উপকারে লাগে। টাটা।